আসসালামু আলাইকুম। আজকের মোস্ট ইন্টারেস্টিং একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে এআই দিয়ে ছবি জেনারেট করা যায়। সো এআই দিয়ে ছবি জেনারেট করে আর্নিং করার বিভিন্ন ওয়ে আছে, তবে তার আগে শেখাটা জরুরি যে এআই দিয়ে কিভাবে ছবি তৈরি করা যায় আর আসলে এআইটা কি। এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি শুধু লিখে দিবেন যে আমার এটা 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 লাগবে এবং সে অটোমেটিক্যালি আপনার সেই টাস্কটা পূরণ করে সেই ছবিটা জেনারেট করে দিবে। শুধু ছবি না, এআই এতটা স্ট্রং একটা জায়গায় বা অবস্থানে চলে গেছে যে এখানে আপনি চাইলে যে কোনো ভিডিও মেক করতে পারেন বা অন্যান্য যে কোনো ডকুমেন্টস খুব সহজেই রেডি করে ফেলতে পারেন। ধরেন আপনার মনে হলো যে আপনি গ্রামের একটা মেঠো পথ, যেটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা অবস্থান, সেখানকার একটা মেঠো পথ বা গ্রাম, সবুজ একটা গ্রাম তৈরি করতে চান। সেই ক্ষেত্রে দেখবেন যে আমরা যদি আর্ট করতে যাই, তারপরে আমাদের ভাবতে সময় লাগবে 3 দিন, আর্ট করতে সময় লাগবে 1 বছর, তার মানে দিন চলে যাবে, কিন্তু কাজের কাজ খুব বেশি হবে না। আর এখন আপনি জাস্ট লিখে দিবেন আর সে ঝটপট করে বানিয়ে দিবে আপনাকে। বিষয়টা মজার না? ধরেন আপনার একটা টেবিলের উপর ল্যাপটপ এবং মোবাইল ফোন আছে, এরকম একটা টেবিল দরকার, হ্যাঁ, একটা ছবি দরকার। সো আপনি লিখে দিবেন যে ক্রিয়েট এ পিকচার উইথ ক্রিয়েট এ ডেস্ক পিকচার উইথ ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফোন। সো আপনি এটা দিয়ে এন্টার করলেই সে আপনাকে অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে দিবে। বোঝা গেছে? সো আপনার যদি মনে হয় যে আপনি একটা কুইন বানাবেন, অথবা যদি একটা মনে হয় বাটারফ্লাই বানাবেন, একটা প্রজাপতি ফুলের উপর উঠছে, তাইলে আপনি লিখবেন যে এ বাটারফ্লাই ফ্লাইং অন ফ্লাওয়ার্স, সেটা দিয়ে দিবে সাথে সাথে। বোঝা গেছে? সো আপনি আপনাদের চিন্তার জগৎটা হচ্ছে যত প্রসারিত করবেন, এআই সবকিছু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত। তো চলেন, আমরা জানি যে মার্কেট প্লেসে আসলে অনেকগুলো এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা হচ্ছে মিড জার্নি, এটা হচ্ছে প্রিমিয়াম ইউজারদের জন্য, মানে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলে, এবং এটা হচ্ছে বেস্ট আউটপুট দেয় আর কি, সবচেয়ে ভালো। তারপরে এরপরে আরো আছে, যেমন লিওনার্দো আছে, ফ্রিপিক এআই আছে, তারপরে হচ্ছে ডাল ই আছে, তারপরে আছে মাইক্রোসফট বিং। তবে প্রত্যেকটার জন্য এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মানে যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট খুলি, ওরকম সবগুলাতেই এক একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এজন্য আমরা আজকে শিখব হচ্ছে মাইক্রোসফট বিং এ ইমেজ ক্রিয়েট করা। এজন্য আমরা সার্চ করব BING ইমেজ ক্রিয়েটর। দেখেন চলে আসছে, আমরা এন্টার দিলাম, এরপর এই যে ওয়েবসাইটটা আসছে এখানে জাস্ট ক্লিক করে ওপেন করে নিব। তো এটা ওপেন করার পরে এখানে দেখেন ক্রিয়েট ইমেজেস ফ্রম ওয়ার্ডস। বোঝা গেছে? এতক্ষণ যা বললাম তাই আর কি। উইথ এআই মানে আপনার কথা দিয়ে এআই এর মাধ্যমে ছবি তৈরি করুন, এটাই। তো এখানে লিখছে ডেসক্রাইব হোয়াট ইউ উড লাইক টু ক্রিয়েট, মানে হচ্ছে আপনি কি তৈরি করতে চান, আপনার কি বানাইতে মন চায় আর কি, সেটা লিখেন এখানে। তারপরে দিছে জয়েন অ্যান্ড ক্রিয়েট, তার মানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট, এই জন্য জয়েন অ্যান্ড ক্রিয়েট দিয়েছে। আমরা এখানে একটা ক্লিক করলাম, নিচে আছে সাইন ইন উইথ পার্সোনাল অ্যাকাউন্ট। সো আমরা এটাতে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট নাই। তারপর হচ্ছে যে নিচে আছে কি সাইন ইন উইথ এ ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট, এটা তো অপশনই নাই আমাদের। সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পরের উইন্ডো আসবে। সো আমরা এখানে ক্রিয়েট ওয়ান এখানে ক্লিক করব, তাহলে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তবে সেম ওয়াইফাই নেটওয়ার্ক থেকে একাধিক ডিভাইসে এটা ট্রাই না করে সিঙ্গেল নেটওয়ার্ক থেকে ট্রাই করবেন। সো ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম, অ্যান্ড দেন নেক্সট উইন্ডো আসবে। এখান থেকে আমরা হচ্ছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেখেন মাইক্রোসফট এই সার্ভিসটা দিচ্ছে আমাদেরকে, তবে এখানে এই সার্ভিসটা নিতে গেলে মাইক্রোসফটের একটা ইমেইল অ্যাকাউন্ট খোলা লাগবে, যেমন গুগলের জিমেইল থাকে। সো মাইক্রোসফটের হচ্ছে outlook.com এবং hotmail.com, এই দুইটা হচ্ছে ডোমেইন আছে, মানে শেষের আছে। সো আপনারা যদি জিমেইল না খুলে এখানে outlook.com খুলতেন, এটা দিয়েও আপনারা কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারতেন। ওই যে ইমেল চেয়েছে না, ওখানে আপনি এই ইমেলটা দিয়ে খুলতে পারতেন।
সো জিমেল যেহেতু সবাই ব্যবহার করে, এই জন্য আমরা জিমেল দিয়েছি, কিন্তু আমাদের এখানকার কাজের প্রয়োজনে আমাদের তো একটা মেল খুলতে হবে। সো এখানে আমরা খুলবো, লিখছি আপনার নামে আমি খুলে দিচ্ছি AKTER, এটা দিয়ে দিচ্ছি, আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এক্সপিরিয়েন্স। সো এই অ্যাকাউন্টটা এই ইউজার নেমটা না, এখানে মানে অন্য কেউ নিয়ে ফেলেছে। তো এখানে আমরা যদি চেঞ্জ করে দিই সুমাইয়া বিডি, এটাও নাই। এখানে আমরা ইনোভেটিভ লাগিয়ে দিই, ইনোভেটিভ। ওকে, আমরা ইনোভেটিভ সুমাইয়া দিলাম, নেক্সট দিই। ইয়েস, এটা নিয়েছে। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দিতে হবে কিভাবে, আপনি হচ্ছে যে এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড লিখবেন, অথবা এখান থেকে যে আপনার এখান থেকে ইউজ স্ট্রং পাসওয়ার্ড অটো জেনারেট করে দেয়, এটা করতে পারেন, তবে নিজে দেওয়াই ভালো, এবং কঠিন পাসওয়ার্ড দিবেন। সো আমরা একটা পাসওয়ার্ড বসাবো এখানে। তো আমরা চুজ ওন মানে নিজেরাই সিলেক্ট করবো, এটাতে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমরা একটা পাসওয়ার্ড বসাই। সো আমরা একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওকে, আমাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। পাসওয়ার্ডের যে কন্ডিশনগুলো আছে এগুলা দিয়ে আমরা পাসওয়ার্ড বসাবো। অ্যান্ড আমরা এরপর হচ্ছে আই উড লাইক টু ইনফরমেশন টিপস অ্যান্ড অফার্স অ্যাবাউট মাইক্রোসফট প্রোডাক্ট সার্ভিস, এটা আমাদের দরকার নেই, আমরা এটা উঠাই দিব। মানে হচ্ছে যে এটা টিক মার্ক দিলে আপনার ইমেইলে ওদের মার্কেটিং রিলেটেড মেইলগুলো আসতে থাকবে, এটা দরকার নেই, আমরা নেক্সট করলাম। এরপর হচ্ছে চাইলে আপনি এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন এখানে ক্লিক করে, তবে আমরা আপাতত সেভ করলাম, পরবর্তীতে রিমুভ করা যাবে। এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, আমরা নাম দিয়ে দিব। অ্যান্ড দেন নেক্সট। এরপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। সো আমরা এখান থেকে বসাচ্ছি, আগে মাস, তারপরে দিন, তারপর হচ্ছে ইয়ার, অ্যান্ড দেন নেক্সট। এটার মধ্যে একটা কঠিন একটা বিষয় হচ্ছে যে এখানে ভেরিফিকেশনটা হয় খুব হার্ড ওয়েতে, মানে এই যে আমাদের রোবট চেক দিলাম না এর আগে, সো এই রোবট চেকটা এখানে একটু টাফ, মানে এখানে হয়তো পাজেল সলভ করতে হবে, অথবা অডিও শুনে শুনে আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো আমরা পাজেল সলভের দিকে আগে চলে যাই, দেখি এটা করার ট্রাই করি। আমরা আরেকবার ক্লিক করলাম, হ্যাঁ, তার মানে এই হাতটা যেদিকে আছে, এই যে এইখানে যে অবজেক্টটা থাকবে সেটাও ওইদিকে মুভ করে দিতে হবে। আপনি এখানে ক্লিক করলে এটা হবে, ঠিক আছে কি? এটা ঠিক আছে, এটা না, এটা অবশ্যই এটা, তাই না? হ্যাঁ, দেন এটা ওয়ান ডান। ও, এটাতে বেশ সহজ দিয়েছে আপনাকে, মানে একটা দিয়েই কমপ্লিট করে দিয়েছে। সো আমরা নেক্সট আসলাম। অলরেডি আমাদের এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত উইন্ডো। এই যে ফাঁকা ঘরটা আছে, এখানে আপনি জাস্ট আপনার প্রম্পট বসাবেন। আমরা যেই কমান্ড তাকে দিব এটাকে বলা হয় প্রম্পট, PROMPT। কি বলা হয়? প্রম্পট। সো এখানে আমরা হচ্ছে প্রম্পট বসাবো। সো প্রম্পট আমরা কি বসাবো, ধরেন যে আমরা যদি বসাতে চাই যে এ ভিলেজ রোড উইথ গ্রিন এরিয়া অফ বাংলাদেশ, এখানে আমরা বাংলায় লিখলাম তাই না, ইংরেজিতে লিখলাম তাই না, দেন ক্রিয়েটে ক্লিক করব। সো আমরা ক্রিয়েটে ক্লিক করার পরে এটা দেখেন একটু সময় নেবে,
আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে কত ফাস্ট করতে পারছে। সো দেখেন দেখি চলে আসছে না? সো এটা হচ্ছে এআই এর পাওয়ার। এখন দেখেন এখানে ক্রেডিট ছিল 15টা, এখন হয়ে গেছে 14টা। তার মানে হচ্ছে এখানে 15টা ক্রেডিট রোজ 24 ঘন্টা পর পর 15টা ক্রেডিট করে আপনার এখানে জমা হবে, আপডেট হবে। বোঝা গেছে? সো এখন আপনি যদি 15টা ক্রেডিট ইউজ করে ফেলেন, তারপরে এখানে হচ্ছে আপনার আপনি আরো প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবেন ছবি, কিন্তু সেটা একটু ধীর গতিতে হবে, হালকা ধীর গতিতে। বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে আপনি আপনার এখানে সুবিধা মতো করবেন। আমি করেছি, অনেকগুলা করেছি, দিনে 100 200 300 এরকম ইমেজ জেনারেট করেছি। সো এখান থেকে আর্নিং করার একটা ওয়ে আছে, সেটাও আমরা দেখাবো ক্লাসে। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে আমরা ইংরেজিতে প্রম্পট লিখলাম, তাই না? সো এইটা আমি মানে অনেকদিন ইংরেজিতে লেখালেখি করার পর, ইংরেজিতে করার পরে হঠাৎ একদিন ভাবলাম যে আমার কৌতূহল জাগলো যে আমি বাংলায় লিখে দিই তো বুঝে কিনা, দেয় কিনা। তখন আমি বাংলায়ও লিখে দিলাম, দেখলাম যে বাংলায় লিখলেও আসতেছে। তার মানে আপনাকে প্রযুক্তি কতটা সুবিধা দিয়েছে। সো আমরা যদি একটু বাংলায় একটু ট্রাই করি। সো বাংলায় ট্রাই করার জন্য আমাদের তো কিবোর্ড লাগবে। সো কিবোর্ডটাকে একটু উপরে উঠায় নেওয়ার পরে এখান থেকে আমরা ইউনিকোড সিলেক্ট করব। ইউনিকোড লেখাটা হচ্ছে সব জায়গায় লেখা যায়। এখানে আমরা কি লিখবো বলেন তো? না, যে কোনো একটা বলেন না, আপনার কি মন চায় দেখতে। আচ্ছা, আমি আমার মতো করে লিখছি। আচ্ছা, আমি লিখছি। ধরেন আমি এটা লিখলাম, লিখে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখি ও বুঝে কিনা বাংলা, একটু সময় নিবে। আমরা যদি ব্রডব্যান্ডে কানেক্টেড থাকতাম, স্পিড বেশি থাকতো, তাহলে এতক্ষণে হয়ে যেত। আমাদের নেট অত্যন্ত দুর্বল, এখানে চাকা ঘুরছে তো ঘুরছে। ওই যে একটা অ্যাড দেখেছেন না ইয়াতে, ও ভালো লাগতেছে এখন। সো এটা হচ্ছে এআই এর ক্ষমতা, বোঝা গেছে? তো এটা দিয়ে শুধুমাত্র এই মানে ফান করার জন্য আমরা এটা ব্যবহার করবো তা না, এটা দিয়ে সো এটা দিয়ে আমরা কিন্তু আর্নিংও করতে পারবো। আর্নিং করার জন্য কিভাবে কি ওয়ে আছে সেটা আমি অবশ্যই নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।